হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনফিনিটিপিডিয়া ওয়ান সেকেন্ড। তো আজকে একটা খুবই আমি ইম্পর্টেন্ট বলবো, প্লাস আপনার হলো হচ্ছে একটা খুবই আপনার হলো এক্সাইটিং খবর নিয়ে এসেছি। ভারতীয় হিসাবে হয়তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। তো ভারত এর আগে আপনার বিভিন্ন রকম স্পেস প্রোগ্রামের অংশ নিয়েছে। আপনার হলো হচ্ছে ইসরো খুব ভালো ভালো কাজ করেছে, যেগুলো দেখে অ্যাজ আ ভারতীয় আমাদের গর্ব হওয়া উচিত। আপনি চন্দ্র চন্দ্রযান বলুন, চন্দ্রযান 1, 2, অথবা লাস্টে রিসেন্ট যেটা হয়েছিল চন্দ্রযানের ওই মিশনটা বলুন, টপ করে সাকসেসফুল চন্দ্রযান যেগুলো হয়েছিল সেগুলো আমাদেরকে গর্বিত করেছে। আরও অন্যান্য অনেক রকম মিশন যেগুলো হচ্ছে ইসরো সায়েন্টিস্টরা করেছে, সেটা গর্ব করেছে আমাদেরকে। এবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আজকে আমি নিয়ে এসেছি, যেটা আমাদেরকে ভারতীয় হিসাবে খুব গর্ব করাবে, প্লাস আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসও জানতে পারবেন, যে স্পেস ডকিং কি হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, স্পেস ডকিং। তো এটা কি, আমি ওই নিয়ে আলোচনা করব। তো দেখুন, যেটা আমরা বলছি সেটা হলো হচ্ছে স্পেস ডকিং। স্পেস ডকিং। তো এটা কি হয় আপনার স্পেস ডকিং? দেখুন, একদম যদি একদম যদি সোজা ভাষায় বলি, তো স্পেস ডকিং হলো হচ্ছে আপনার হলো হচ্ছে মহাশূন্যে, মানে মহাকাশে দুখানা স্পেস, আপনার হলো স্পেস ক্রাফট, দুখানা স্পেস ক্রাফটের মার্জ হওয়াটাকে বলা হয় হচ্ছে স্পেস ডকিং। ঠিক আছে? তো আমি যদি একটুখানি এঁকে বোঝাই আপনাদের, তাহলে আপনার বুঝতে হয়তো সুবিধা হবে। তো আমি একটা জাস্ট একটা রাফ একটা আঁকা এঁকে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটার জন্য। তো এইটা ধরুন হচ্ছে আপনার হলো হচ্ছে স্পেস ক্রাফট এ, আর এটা হলো হচ্ছে আপনার স্পেস ক্রাফট বি। ঠিক আছে? এবার মহাশূন্যের মধ্যে স্পেসক্রাফট এ আর স্পেসক্রাফট বি হলো হচ্ছে বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাসপেক্টের মাধ্যমে আপনার হলো হচ্ছে মার্জ হয়। তো এই মার্জের ফলে কি হতে পারে? এই মার্জের ফলে হয়তো আপনাদের হলো হচ্ছে কিছু আপনার এদিকে স্পেস ক্রু, আপনার হলো হচ্ছে স্পেসের যে ক্রুটা থাকে, মানে যেগুলো স্পেস ক্রাফটের মধ্যে থাকে, তারা হলো হচ্ছে তো এ এ স্পেস ক্রাফটের থেকে বি স্পেস ক্রাফটের ভেতরে যাওয়া, বি স্পেস ক্রাফটের লোকজন হচ্ছে এ স্পেস ক্রাফটে যাবে, বা বিভিন্ন রকম আদান প্রদান ইনফরমেশন, বা আপনার হলো হচ্ছে অন্যান্য ফিউল, আপনার ফিউলটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ফিউলটা রিফিউল করার জন্য আপনার হলো হচ্ছে এইটা হয়ে থাকে। তো এই জিনিসটা আপনার হলো হচ্ছে ভারত আপনার মহাশূন্যে পারফর্ম করবে। তো এইটাকেই বলা হয় হচ্ছে আপনার স্পেস ডকিং। ঠিক আছে? তো এই খবরটা আমি যেটা পেয়েছি সেটা হলো হচ্ছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়া টিভির খবর। তো এই ইন্ডিয়া টিভির খবরটা হলো হচ্ছে স্পেস ডকিং এর বিষয়। তো এই খবরটা আমি অবশ্যই পড়ো। তার আগে একটুখানি স্পেস ডকিং কী হয় তার ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি, যেটা আমি আপনার বিভিন্ন জায়গায় রিসার্চ করে পেয়েছি। এটা একদম অ্যাকুরেট ডেফিনেশন। আমি যেটাই আপনাকে এখানে দেখালাম সেটা তো আপনার হলো হচ্ছে নর্মাল, আমি একটা ডেফিনেশনটা না আপনার কী হয় সেটা বুঝিয়ে দিচ্ছি, বা ডেফিনেশনটা আমি আপনাদের জন্য জাস্ট একটুখানি পড়ে দিই। সেটা হলো হচ্ছে স্পেস ডকিং ইজ আ প্রসেস। তা কি বলছে? স্পেস ডকিং ইজ দি প্রসেস অফ কানেক্টিং টু স্পেস ক্রাফট টুগেদার ইন অরবিট। অরবিট হলো হচ্ছে ধরুন এই যে স্পেস ক্রাফটটা দেখছেন, এইটা এই স্পেস ক্রাফটটার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্যাটেলাইটটা আছে, এটা হলো হচ্ছে এই স্পেস ক্রাফটটার সাথে অ্যাটাচ হচ্ছে আপনার হলো হচ্ছে এই প্যানেলটার মাধ্যমে। আমি যদি এই কালারটা একটু আলাদা করে নিই তাহলে বুঝতে পারবেন আপনি। 1 মিনিট। হ্যাঁ, এই কালারটা নিয়ে নিই। তো এই স্পেসক্রাফটটা হচ্ছে এই প্যানেলটার মাধ্যমে অ্যাটাচ হচ্ছে। তো এইটাকেই বলা হয় হচ্ছে স্পেস ডকিং। ঠিক আছে? এইটাকেই বলা হয় হচ্ছে স্পেস ডকিং। আচ্ছা, তো লেটস ব্যাক টু আওয়ার ডেফিনেশন। দিস ক্যান বি ডান ফর আ ভ্যারাইটি অফ রিজনস। অনেক কারণে এটা হতে পারে, সাচ অ্যাজ রিফিউলিং, যেটা আমি বললাম, রিফিউলিং একটা মেন কারণ। তাছাড়া হলো যে ট্রান্সফারিং ক্রু অ্যান্ড কার্গো, অর কম্বাইনিং টু স্পেস ক্রাফট ইনটু আ সিঙ্গেল ইউনিট। আপনার হলো যে দুটো স্পেস ক্রাফট আছে, সেইটাকে হয়তো কোনো কারণে আপনার কম্বাইন করে একটা সিঙ্গেল ইউনিট, আপনার হলো হচ্ছে সিঙ্গেল একটা ইউনিট বানাবে। তো এই জিনিসটা কারণে আপনার স্পেস ডকিং হয়ে থাকে। ঠিক আছে? এইটা হলো হচ্ছে মেন রিজন আপনার স্পেস ডকিংয়ের কারণ। তো আমি স্পেস ডকিংয়ের কারণও আপনাকে বলে দিলাম কী কারণে হয়, এবং স্পেস ডকিংয়ের আপনার হলো হচ্ছে ডেফিনেশনটা, যেটা আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে পেয়েছি, সেটা আপনার জন্য বলে দিলাম। তো স্পেস ডকিং কি পুরো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের জন্য। এবার জাস্ট খবরটা আমি আপনাদের জন্য একটু পড়ে দিই।
যেটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট খবর। এখনও ডেটটা ফিক্সড করেনি, কিন্তু কবে হতে পারে সেটা আমি বলে দিতে পারবো আপনাকে। তাহলে কী বলেছে, ইসরো, দেখুন খবরটা পড়ছি আপনাদের জন্য। ইসরো গিয়ার্স আপ ফর হিস্টোরিক স্পেস ডকিং মিশন বাই দিস ডিসেম্বর। এই ডিসেম্বর মাসেই হবে। কে বলেছে? সোমনাথ। এই সোমনাথকে আমি এই ব্যাপারে আপনাকে অবশ্যই বলবো, জাস্ট একটুখানি এটা পড়লে আপনি বুঝতে পারবেন। ইসরো, দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, is preparing for an exciting new mission involving a space docking experiment called SpaceX. তো সেটাকে বলা যাচ্ছে আপনার স্পেডেক্স। যেই এক্সপেরিমেন্টটা ট্রাই করবে আপনার স্পেস ডকিংয়ের, ওইটার নাম দিয়েছে হচ্ছে স্পেডেক্স। তো আমি এটাকে জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিই। আমি এটা পড়ছি স্পেডেক্স। এটাকে এরা উচ্চারণ এরমভাবেও করতে পারে, SPADEX, আপনি যেরকম করে বলবেন। আমি এটাকে স্পেডেক্সই বলছি, ঠিক আছে? তো এটাকে নাম দিয়েছে হচ্ছে স্পেডেক্স। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ। সো দিস মিশন উইল টেক প্লেস অ্যাবর্ড ইটস reliable polar satellite launch vehicle as announced by the organization's chairman S. সোমনাথ। আপনার হলো ইসরোর যে বর্তমান চেয়ারম্যান আছে, ওনার নাম হলো হচ্ছে এস সোমনাথ। তো এখানে আমি যেটা বলেছিলাম যে সোমনাথকে, উনি হলো হচ্ছে চেয়ারম্যান এস সোমনাথ, এই প্রজেক্টটার আপনার হলো হচ্ছে চেয়ারম্যান। দ্য টিম ইন বেঙ্গালুরু ইজ ওয়ার্কিং হার্ড টু গেট দ্য রকেট রেডি অ্যান্ড দে অ্যান্টিসিপেট লঞ্চিং ইট লেটার দিস মান্থ। মানে ডিসেম্বরের আপনার এন্ডের মধ্যেই, আপনার হলো হচ্ছে হয়তো আপনার হলো হচ্ছে এই স্পেস ডকিংটা আপনি দেখতে পারবেন। তো দেখুন, আমি আর্টিকেলটা দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? তো দেখুন, এর আগে আমাদের অলরেডি আপনার হলো হচ্ছে ইসরো আপনার হলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের মিশন দেখিয়ে দিয়েছে। চন্দ্রযানের মতন আপনার মিশন আমরা দেখেছি, এবং যেটা আমাদেরকে খুব গর্বান্বিত করেছে। এবং এই যে মিশনটা হবে হচ্ছে আপনার স্পেস ডকিংয়ের, যদি এটা সাকসেসফুল হয়ে যায়, দেখুন আমাদের ইসরো কিন্তু খুবই একটা আপনার কি বলবো উন্নত সায়েন্টিফিক অর্গানাইজেশন ভারতের। তো এদের যখনই কোনো মিশন হয়, যখনই কোনো এরা কাজ করে, সেটা খুব সুন্দর করে করে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন এটা হয়ে যায়, এটা খুবই সাকসেসফুল হয়ে যায়। এবং আপনার হলো হচ্ছে ইন্ডিয়া আরেকবার যেন একটা নতুন ইতিহাস গড়ে, এবং আমি এই আশাই করব যেন ইন্ডিয়া সবার ওপরে যায়, এবং এই মিশনটা যেন খুবই সাকসেসফুল হয়। ইন ফিউচার আমি এই মিশন নিয়ে বা অন্য কিছু নিয়ে যখনই কোনো আপডেট পাবো, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই ধরনেরই ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং বিভিন্ন রকম খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনফিনিটিপিডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সাইনিং অফ।